হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের টেকনিক্যাল জয়ন্ত ইউটিউব চ্যানেলে। আমি জয়ন্ত প্রতিদিনের টেক সমস্যার সমাধান নিয়ে হাজির হই আপনাদের সামনে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের নাম বা ছবি ব্যবহার করে কেউ যদি আপনার নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলে, সেটিকে কিভাবে আপনারা ফেসবুক ইম্পোস্টার রিপোর্টের মাধ্যমে বন্ধ করবেন। যারা এমন সমস্যায় পড়েছেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজে লাগবে। এই ভিডিওতে দেখানো যে ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে সেই ডকুমেন্ট আপনারা ভিডিও স্ক্রিন বক্সে পেয়ে যাবেন, এবং ডকুমেন্টটি ডাউনলোড করতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। তার জন্য ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি যে অ্যাকাউন্টটা হচ্ছে ইম্পোস্টার রিপোর্ট মারবো, সেই অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে আপনাদের দেখাবো। তো আমি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছি। অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের হচ্ছে একটু এখান থেকে স্ক্রল করে দেখাইলাম যে হচ্ছে অ্যাকাউন্টটা আমি যেটা রিপোস্ট মারবো, আপনার পরে হয়তো বিশ্বাস নাও করতে পারেন, এর জন্য আর কি। তো আমার এখান থেকে দেখানো শেষ। তো এখন আমি হচ্ছে এখান থেকে আবার লিঙ্কে ক্লিক করে আবার কিন্তু ঢুকতেছি। দেখতে পাচ্ছেন কিন্তু সেম ওই অ্যাকাউন্টটাই, ঠিক আছে। তো বারবার আপনার দেখানো একটাই কারণ, আপনারা বিশ্বাস করতে চান না, ঠিক আছে। আপনারা বলেন ভাই ফেক অ্যাকাউন্ট বা হচ্ছে এটা ফেক ভিডিও, এরকম বলতে থাকেন। তো এটা করার জন্য প্রথমে আপনার কী করবেন, একটি ভিপিএন দরকার হবে। তো আমি কিন্তু সুপার ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে হচ্ছে লোকেশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে সিঙ্গাপুর যে কান্ট্রিটা আছে, তারপর অন্য কান্ট্রি দিয়েও দেখতে পারেন। তো সিঙ্গাপুর কান্ট্রিটা এখান থেকে হচ্ছে ক্লিক করে আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে কানেক্ট হতে একটু টাইম লাগতে পারে, ওয়েট করবেন। তারপর হচ্ছে কানেক্ট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে এবার কী করবেন, আপনারা হচ্ছে যে ব্রাউজারটাতে ইম্পোস্টার মারবেন সেই ব্রাউজার ডাটাটা ক্লিয়ার করে নেবেন। নাহলে কিন্তু আপনাদের হচ্ছে এই কান্ট্রিটা বা লোকেশনটা আপনারা ধরতে চায় না, যেটা ভিপিএনটা কানেক্ট করছেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে ক্লিয়ার ডাটা ক্লিক করার পরে এবার হচ্ছে আবার ক্লিয়ার কেস অপশনে ক্লিক করে দেবো। তাহলে ব্রাউজারটা একদম হচ্ছে ক্লিন হয়ে যাবে। তো এখন আপনারা কী করবেন, হচ্ছে এখান থেকে ব্রাউজারে বা হচ্ছে নোটপ্যাডে আগে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আইডির নামটা বা সব কিছু আপনারা চাইলে কপি করে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা একটা করে কপি করে নিচ্ছি। আপনারা যেহেতু রেডমি কিবোর্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সবও কপি করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কী করবেন, ইউজ উইদাউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনারা এখানে যাবেন। তারপর গটিতে ক্লিক করে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো এখানে লিখবেন হচ্ছে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট। তো এইটা আপনারা এখান থেকে লিখে হচ্ছে এখানে স্ক্রল করে হচ্ছে ইন্টারে ক্লিক করে দেবেন। তো সম্পূর্ণ আপনার দেখার সুবিধার্থে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। মানে সব দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে ফেসবুকের, সেই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন। তো লিঙ্কটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। আমার একটু ব্যাকে চলে গেছিলো, তার জন্য হচ্ছে আবার আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে সাম ইলস এটা ক্লিক করার পর এখানে নিচেটা নো ক্লিক করবেন, পরেরটা ইয়েসে বা প্রথমটা থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফেসবুকের যে ফুল নেম, সেই ফুল নামটা দেবেন। এরপর হচ্ছে আপনাদের যে কন্ট্যাক্ট ইমেল, যে ইমেল আপনাদের রিভিউটা আসবে, সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। তো সেই ইমেলটা বসার পরে এখানে হচ্ছে ইম্পোস্টার যে রিপোর্ট যে নাম, সেই নামটাও দিয়ে দেবেন। মানে আপনার নাম এবং হচ্ছে ওই নামটা সব ফেসবুকের এই নামটাই দিয়ে দেবেন। এরপর হচ্ছে ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। ডকুমেন্টটা সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনার এডিশনালটা এখানে দিয়ে দেবেন। তো এডিশনালটা আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ফেসবুকের লিঙ্কটা প্রথমে নিচ্ছি। লিঙ্কটা নেওয়ার পরে লিঙ্ক এখানে আমি বসিয়ে দেবো। তো আপনারা সেমভাবে কিন্তু সব বসিয়ে দেবেন বা চাইলে একবারই কপি করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখন আপনারা আবার চলে যাবেন নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এডিশনালটা, আর এডিশনালটা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে বা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। তো এখান থেকে এটা কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আবার এখানে আসার পরে এখানে নিচে একটা বক্স পাবেন, সেই বক্সটাতে এখানে আপনারা পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পরে উপরে উঠে দেখবেন আপনারা সব কিছু এখানে সিলেক্ট করা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইম্পোস্টার রিপোর্টটা ধরবে না। তখন আপনারা সব কিছু ঠিক থাকার পর এখানে দেখবেন, দেখার পর সব যদি ঠিক থাকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখতেছেন সেন্ড, আপনারা সেন্ড লেখা একটা ক্লিক করে দেবেন। আমি সেন্ড লেখা একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আমার কিন্তু এটা রিভিউটা সাবমিট হয়ে যাবে। তো আপনারা সবগুলো এভাবে দেখে শুনে তারপর হচ্ছে সাবমিট করবেন, নাহলে কিন্তু কাজ করবে না। আর আপনারা একবার দুইবার না বারবার সাবমিট করার চেষ্টা করবেন। আমি যেহেতু একবারই সাবমিট করছি, কারণ ভিডিও করবো, সেক্ষেত্রে বারবার দেখানোর কোনো দরকারই পড়ে না, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করবেন, কারণ আপনার এমবি সাইজটা যেটুকু ফাইলের, সেই অনুযায়ী আপনার এখান থেকে সাবমিট হতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে সাবমিটটা হয়ে গেছে, ঠিক আছে। সাবমিটটা হয়ে যাওয়ার পর আমার রিভিউ আসা পর্যন্ত একটু ওয়েট করতেছি। ওয়েট করার পর আপনাদের হচ্ছে নেক্সট পার্ট আমি চালু করেছি। এখন আপনাদের দেখাবো যে আমার রিভিউটা এটা সত্যি কিনা, ঠিক আছে। তো আমার হচ্ছে আমি এখান থেকে আবার ব্রাউজারে ক্লিক করতেছি। ব্রাউজারে ক্লিক করার পর আমার হচ্ছে যেখানে আইডিটা অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, অ্যাকাউন্টটা মানে এই লিঙ্কটা হচ্ছে আমার পোস্ট করা আছে, সেখান থেকে আমি লিঙ্কে ঢুকে দেখাবো। এখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি যদি ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করার পরে এখানে যে পোস্ট অপশনে যাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। এখানে ডিজেবল না হলেও সাসপেন্ড বা হচ্ছে ব্লকে পড়েছে, এই অ্যাকাউন্টগুলো এরকমই হয়, ঠিক আছে। দেখতেছেন লিঙ্কটা ব্লক হয়ে গেছে। তো এখন যদি আমি এখন যে জিমেলে চলে যাই, জিমেলে গেলে আপনারা কিন্তু সেমভাবে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি জিমেলে চলে আসছি। জিমেলে আসার পর এখন আমি হচ্ছে এখান থেকে ওই লিঙ্কটাই আমি হচ্ছে এখান থেকে বের করে দেখাবো, যেটা হচ্ছে আমার রিভিউটা দিয়েছে। তো এখানে ক্লিক করার পর এটার ভিতরে আসে নাই, তো হচ্ছে আমি এখান থেকে যে মেইল, এখন আমি এখান থেকে সেই মেলে চলে যাব। সেই মেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিভিউটা কিন্তু চলে আসছে। রিভিউটা যখন সাবমিট করছি তার কিছুক্ষণ পরে কিন্তু এটা রিভিউটা দিয়ে দিয়েছে। আমার ভিডিওর স্ক্রিন রেকর্ড করতে একটু লেট হচ্ছে, এই জন্য আমি হচ্ছে সাথে সাথে দেখাইতে পারতেছি না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু পুরো ডিজেবল বা সাসপেন্ড ডান, ঠিক আছে। এখন যদি আমি ফেসবুক লাইট গিয়ে দেখাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ড আমার করে দিচ্ছে অর্ক ভাই আছে, সেই কিন্তু করে দিচ্ছে, আমার করোনা। তো
হচ্ছে আমাকে পাঠাইছে সেটা আমি হচ্ছে ভয়েস ওভার করে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করতেছি, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে দিন। ফেসবুক পেজের মাধ্যমে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং কমেন্টে মতামত জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।